সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা পেন্টিং নিয়ে চলে আসলাম। আজকের পেন্টিংটা একটু ডিফারেন্ট হবে। আজকে আমি সানফ্লাওয়ার পেন্টিং করব। এতদিন আমি আকাশ, গাছ, মেঘ এসবই এঁকেছি, কিন্তু আজকে এগুলো লাগবো না। তো প্রথমে আমি এটা একটা স্কেচ করে নিলাম। এরপর আমি হোয়াইট আর র সাইনা দিয়ে একটা হালকা কালার বানিয়ে নিব, মানে স্কিন কালার বানিয়ে নিব। এরপর এটাকে জাস্ট অ্যাবস্ট্রাক্টের মতো করে স্প্রেড করে দিতে হবে, পুরোটা কালার করা যাবে। এটা আমি শুধু ব্যাকগ্রাউন্ডেই কালারটা করব। এরপর আমি হালকা হালকা একটা ব্লু দিব শেডের জন্য। এরপর এখানে আমি একটু হোয়াইট দিব। আমি এখানে আসলে গান শুনতে শুনতে পেন্ট করতেছিলাম, তো এই জন্য আমার হাতটাই বেশি নড়তেছিল। আমি নাচতে নাচতে করতেছিলাম পেন্টিংটা, আর আমি ঢং করতে গিয়ে রং বেশি বের করে ফেলছি। আচ্ছা যাই হোক, এরপর আমি যেটুকু লাগে আমি সেটুকু নিয়ে বাকিটা আবার ঢুকে ফেলবো। এরপর আমি নিচেরটাকে ওইভাবে করে কালারটা করবো। এরপর একটা লেয়ার শুকানোর পর আমি আবার একটু হোয়াইট দিয়ে দিব। এখানে টবের জন্য আমি ডিপ সিয়ান ব্যবহার করব। পুরোটা করা যাবে না, কিছু কিছু জায়গায় দিতে হবে। তো এখানে আমি টপটা অনেকটুকুই কালার করে ফেলছি। আসলে আমার ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল তাই। আচ্ছা গাইস, আমি হয়তো সামনে ভিডিও একটু কম ছাড়বো, কারণ আমার পরীক্ষা চলে আসতেছে। হয়তো 2-3টা শর্টস দেখবা, এইটাই। আর বড় ভিডিও হয়তো ছাড়বো না। তো আমি এখানে সানফ্লাওয়ারের বেসটা কালার করে নিছি, ওইটা আমি লেমন ইয়েলো দিয়ে করব। এরপর মিডিয়াম ইয়েলো দিয়ে আমি আরেকটু স্প্রেড করে নেব। তো এখন সানফ্লাওয়ারের ভিতরে যে এটা থাকে, এটাকে কি বললাম জানি না, তো ওইটা আমি বার্ন আম্বার দিয়ে কালারটা করব। আর একটু হোয়াইট দিয়ে সিডগুলো এঁকে নেব। আর আমি সানফ্লাওয়ারের মধ্যে একটু অরেঞ্জ দিয়েছিলাম, ওইটা বেশি দেওয়া যাবে না। তো এখানে আমি স্যাপ গ্রিন দিয়ে ওটা পাতাগুলো এঁকে নেব। আর আমি এখানে টপটাকে একটু রিয়েলিস্টিক করব। তো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তো এখানে আমি পেন্টিংটা নিয়ে অনেক ঢং করতেছিলাম, তাই আমার অর্ধেক ফেস রিভিল হয়ে গেছে। আচ্ছা, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।